টিআর কাবিখা প্রকল্পে লুটপাট এক সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে। দুর্নীতি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার পায় না স্থানীয় লোকজন। অভিযোগ আছে স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের যোগ সাজশে চলছে লুটপাট। কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীখোলা জামে মসজিদ থেকে আজিজ মুফতির বাড়ি পর্যন্ত এই রাস্তায় ইট বিছানো হয়েছে অন্তত 10 বছর আগে। অথচ 2014-15 অর্থ বছরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পের আওতায় এই রাস্তায় ইটের সোলিংয়ের প্রকল্প দেখিয়ে 20,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে। এখন লুটপাট বলতে কুশোডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবের কথা, কারণ ভারপ্রাপ্ত যারা কাজে আছে আর কি, তারা হলো লুটপাট করতেছে। সরকারি বরাদ্দপত্রে কুশোডাঙ্গায় আরশাদের বাড়ির সামনের একটি রাস্তা সংস্কারের প্রকল্পে দেওয়া হয়েছে 25,800 টাকা। অনুসন্ধানে সেখানে এ ধরনের কোনো রাস্তার অস্তিত্ব পাওয়া যায়নি। বাড়ির কাছে তোমাকে বাড়ি বাড়ির কাছে তোমাকে বাড়ি সে রাস্তা কোনো কাজ হয় কাজ হয়নি। শাকদাহ বালিকা বিদ্যালয়ের উন্নয়ন কাজের প্রকল্প দেখিয়ে তুলে নেওয়া হয়েছে 2.5 মেট্রিক টন চাল। সে কথা জানেন না স্কুলের প্রধান শিক্ষক। সেটা আমি সঠিক জানি না। আমার চেয়ারম্যান সাহেব বলছিল যদি কেউ আসে বললেন কাজের অর্ডার হয়ে গেছে, কাজ চলছে আর কি। এমন সব প্রকল্পের নামে লুটপাট বন্ধ ও আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের একজন সদস্য। তাতে 5টি প্রকল্প না করেই প্রায় 8 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ভুয়া প্রকল্প দিয়ে প্রকল্পের নামে টাকা আত্মসাৎ করেছে। জেলা প্রশাসক সাহেব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এটা তদন্ত দিয়েছে, কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটাকে তদন্ত করে নাই ভয়তে। কিন্তু ব্যবস্থা নেওয়া দূরের কথা, অভিযোগের তদন্তই হয়নি। এ বিষয়ে কথা বলতে গেলে নতুন কর্মস্থলের দোহাই দিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলার পরামর্শ দেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার। আর উপজেলা চেয়ারম্যানের দোহাই দিয়ে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। উপজেলা পরিষদের সভাপতি হচ্ছে উপজেলা চেয়ারম্যান মহোদয় ইউনো স্যার। উনাদের উইদাউট পারমিশনে আমি ইউনো স্যার আমাকে পারমিশন দেয়নি। উনি আমাকে বলেছে যে পিয়া সাহেব আমি তো নতুন আসছি, আমি এ বিষয়ে কিছুই জানি না, তো আমি আপনি কি অন করে রাখছেন ক্যামেরা? কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলারোয়া, সাতক্ষীরা। টিআর কাবিখা প্রকল্পের দুর্নীতি নিয়ে বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, আমরা জানতে চাই এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন মুরাদ আহমেদ বরিশাল থেকে। হাসিব ভাই, আপনার কাছে প্রথমে আসবো যে টিআর কাবিখার দুর্নীতিটা আসলে খুব ছোট ছোট ভাবে কিন্তু অনেক হয়, এইটার প্রকৃতিটা কিরকম সেইটা একটু জানতে চাই। জাহিদ ভাই, আমি প্রায় 3 দশক ধরেই আসলে সাংবাদিকতার সাথে আছি। আমি 96 সালের পর থেকে আসলে এই ধরনের সেফটি নেটওয়ার্কের যে বিষয়গুলো আছে, সামাজিক যে নিরাপত্তার বিষয়গুলো আছে, কাবিখা টাবিটা এই রকমের যে সব বিষয় আছে, আমি একটু চেষ্টা করেছি বিষয়গুলো দেখবার। সব বছরই ঠিক সমান সংখ্যক প্রকল্প আমি দেখতে পারিনি। গত 10-15 বছরে আমি প্রায় 300-র মতো প্রকল্প দেখেছি। তাতে কোনো একটি প্রকল্প আমি 100 ভাগ কাজ দেখতে পারিনি। কোথাও 75 ভাগ, কোথাও 50 ভাগ, কোথাও একেবারেই হয়নি। আমি একটু আগে কথা বলেছিলাম জেলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে চলতি বছর, অর্থাৎ যে বছরটি গেল সে বছরে কিন্তু বগুড়ার নামুজে এলাকায় বেশ কিছু মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি আছে বিদ্যুতের উন্নয়নের, সেই আওতায় কিন্তু সোলার প্যানেল দেওয়া হয়েছিল। এই মসজিদের সোলার প্যানেলগুলো কোনো ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়ে রাখা হয়েছিল এবং সেখানেই ব্যবহার করা হচ্ছিল। পরে ধরা পড়ার পর সেগুলো আবার ফেরত দেওয়া হয়েছে। আপনি ধনুটের কথা যদি ধরেন, এখানে কিন্তু মানে একসময় জামাতের খুব প্রভাব ছিল। এইবার কিন্তু যুদ্ধ অপরাধীরাও কিন্তু সেই সুযোগটা নিয়েছে। এই সরকারের যে প্রকল্প ছিল কাবিখা বা টাবিটা, তার আওতায় কিন্তু একজন যুদ্ধাপরাধী তার বাড়িতে সোলার প্যানেল লাগিয়েছে। এই ঠিক মাহবুব ভাইয়ের যে খবরটা আপনি দেখলেন, এইরকম ঘটনা কিন্তু বগুড়াতে রয়েছে। একেবারে মাহবুব ভাই তো ইট বিছানো রাস্তার কথা বলেছে, আমি একদম পাকা রাস্তার উপরে মাটি কাটার কাজের প্রকল্প আমি পেয়েছি কয়েক বছর আগে। আবার খাল বিলের মধ্যেও কিন্তু পুকুর খননের প্রকল্প আমি দেখেছি। সব মিলিয়ে যেটা হয়েছে যে এটা এমন একটা বিষয়, সবাই জানে সবাই মানে, তারপরে চুরি করে খেতে হবে, এখানে যে যাবে পারে
লুট করে খাবে। আপনি সকালবেলা মুরাদ ভাই বলছিলেন বরিশালে যে সাংবাদিকদের জন্য একটা বিষয় আছে, বগুড়ায়ও কিন্তু সাংবাদিকদের জন্য এরকম প্রকল্প আছে বলে আমি দুপুরের পর জানতে পেরেছি। আসলে কোনো সাংবাদিক নেয় কিনা তা আমার জানা নেই। অর্থাৎ হাসিবুর রহমান, আমরা একটু মুরাদ ভাইয়ের কাছে যাব। মুরাদ আহমেদ, এই সাংবাদিকদের জন্য প্রকল্প এটি আসলে কি, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাই। অ্যাকচুয়াল এই যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি এবং অন্যান্য যে কর্মসূচি আছে সেখানে লেনদেনগুলো খুব ইলিগাল হয় আর কি। তো এটা কিছু ওনারা বলে থাকেন যে কিছু সাংবাদিক আছে যে ওনাদের এই খোঁজ খবর নেয়, তাদেরকে ম্যানেজ করা হয়। বরিশাল সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নে একজন মেম্বারের নাম শুনলাম, তিনি নাকি সাংবাদিকদেরকে টাকা দিয়ে থাকেন এবং 7% টাকা বলা হয়ে থাকে যে চোরাচুরির 7% টাকা এই সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হয়। যদিও এখন ভাগ্য বা দুর্ভাগ্য, এখন পর্যন্ত আমার এদের মুখোমুখি হওয়ার সৌভাগ্য হয়নি অথবা দুর্ভাগ্য হয়নি। কথাটা হচ্ছিল যে আসলে এই সমস্ত চুরিগুলো বন্ধ করার মানে বিষয় কি চিন্তা করা যায়। আমি আজকে এ নিয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম এবং এর সাথে কি বলে ডিআরআরও যিনি আছেন তাদের সাথে কথা বলেছিলাম। শুধু সাংবাদিকের বিষয় নয়, এখানে প্রত্যেকটি সেক্টর যাদের কাছে এই নলেজটুকু আছে যে কাজের বিনিময়ে খাদ্যের এই টাকাগুলো কোথায় কিভাবে যায়, তারাই তাদের সেখানে গিয়ে ভাগ বসানোর একটা অপচেষ্টা করে থাকে। সেখানে একটি কথা এসছে খুব ভালো যে ইউনিয়ন পর্যায়ে কিন্তু তথ্য অফিস খোলা হয়েছে এবং তথ্য কেন্দ্রগুলো খোলা হয়েছে। এখন দরকার সাস্টেইনেবল ডেভেলপমেন্টের চিন্তা করা, ডাটাবেস তৈরি করে ফেলা উচিত। তাহলে বারবার রিপিট করে যে টাকাগুলো নিয়ে নেওয়া হচ্ছে এগুলো নেওয়া সম্ভব হবে না। আর ডকুমেন্টেশন ক্ষেত্রে যে রাস্তাগুলো করা হয় বা যার জন্য বরাদ্দ হয়, বরাদ্দের প্রি এবং পোস্ট অ্যানালাইসিস এবং ডকুমেন্টেশনগুলো তুলে রাখা, ছবি তুলে রাখা এবং পরবর্তীতে কি হলো। বিষয়টি হচ্ছে আসলে কারো কোনো হিসাব নেই। এবং সবচেয়ে বড় কথা, হাসিবুর রহমান বিলু, আপনাদের দুইজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটরস পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।